আজকে আমি বলবো একটা নায়াসিনামাইড সিরামের কথা, আর এটা হচ্ছে স্কিন 1004 সেন্টেলার টোন ব্রাইটেনিং ক্যাপসুল অ্যাম্পুল। আমি এরকম একটা পুরো বোতল আগে শেষ করেছি, এরপরে আমি নিউ বোতলটা নিয়েছি এবং আরো একটা আমি স্টক করে রেখেছি। এটার কিন্তু একটা স্মল সাইজও আছে। ফার্স্টে স্মলটা দিয়ে শুরু করাই ভালো, স্যুট করলে তারপরে বড়টায় শিফট করবেন। বড়টা আমি আমার ড্রেসিং টেবিলে ক্যারি করি, আর ছোটটা আমি যখন ট্রাভেলে যাই বা আমি আমার বাবার বাড়ি যাই তখন আমি এটা ক্যারি করি। এই সিরামটা দেওয়ার পর থেকে আমি আমার স্কিন নিয়ে অনেক কমপ্লিমেন্ট পেয়েছি, যে তোমার স্কিন আগে থেকে অনেক সুন্দর হয়েছে, ইওর স্কিন লুকস হেলদি। এবং আগে আমার পোর্স ছিল যেটা এখন চোখে পড়ে না বললেই চলে। একটু ধৈর্য ধরে পুরো বোতলটা শেষ করতে হবে একটা ভিজিবল রেজাল্টের জন্য। সারাদিন বাইরে থেকে আসার পর চেহারার অবস্থা একদমই বাজে হয়ে যায়। রাতে অ্যাপ্লাই করার পরে সকাল উঠে যখন স্কিনটা দেখে অনেক ভালো লাগে, সমস্ত টায়ার্ডনেস, ডালনেস, ট্যান সবকিছু চলে যায়। যারা ট্যুরে যান তারা মাস্ট একটা নেবেন, কারণ ট্যুরে থাকার ফলে আমাদের চেহারায় যে ক্লান্তি ভাবটা আসে, এটা 2-3 দিন ইউজ করলে সেই সমস্ত ক্লান্তি ভাবটাও চলে যায়। ইটস এ ম্যাজিক বোতল ফর মি। আপনি যদি স্কিন কেয়ার জগতে নতুন হয়ে থাকেন অ্যান্ড ইউ আর লুকিং ফর আ ভেরি নাইসিনামাইড সিরাম, দেন গো ফর ইট। সিরামটা আমি 3 বেলা ইউজ করেছি, তাতেই আমার 100 ml 6 মাসের উপর গেছে। আপনারা যারা 3 বেলা লাগানোর সময় পান না, তো ভাবেন যে একটা ইউজ করলে আপনাদের কত দিন যাবে। তো এই সিরামটা অ্যাপ্লাইয়ের আগে আমি আনোয়ার এই পিচ টোনারটা দিয়ে নেই ফর বেটার রেজাল্ট। ইটস অ্যানাদার ম্যাজিক। টোনারটা অ্যাবজর্ব হতে 1 থেকে 1.5 মিনিট টাইম দিবেন, এরপরে হচ্ছে আমরা সিরামটা ইউজ করব। এটা খুবই অল্প পরিমাণে লাগে, জাস্ট 2 ড্রপ ইউজ করলেই হবে। আর ভেতরের এই যে পার্লের মতো, এটা কিন্তু হচ্ছে স্কিনে অ্যাপ্লাইয়ের সময় একদম মিশে যায়। আমার মর্নিং স্কিন কেয়ারে আরো কিছু জিনিস অ্যাড হবে, সেটা আমি অন্য আরেকদিন শেয়ার করব। তো এই সিরামটা নিতে আমার পেজ স্কিন ওভার ভিডিওতে ইনবক্স করে ফেলবেন।